জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে। পরেই জানাবো আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বলে হুঁশিয়ারি এনসিপির। এবারে জানাবো বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না, ভারতকে নুরুল হক নুরের হুঁশিয়ারি বার্তা। জানাবো সংস্কারের দাবিতে মার্চ ফর ঢাকা কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর রমনার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে। এ সময় তিনি বলেন, সাবেক স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগ এবং হাসিনার মৃত্যু ঢাকাতেই হয়েছে এবং দাফন হয়েছে দিল্লিতে। এই সময় তিনি বলেন, এই বাংলার জমিনে কোনো স্বৈরাচার দোসরদের জায়গা নেই। এই স্বৈরাচার দোসরদের আর উত্থান হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক পার্টি। এই বিক্ষোভ সমাবেশে এনসিপির সঙ্গে মিরপুর শহীদদের স্বজনরাও উপস্থিত ছিলেন। এনসিপির মিরপুর জোনের যুগ্ম সদস্য সচিব আবু সায়েম বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ হারব না। আমরা এখন আন্দোলন শিখে গেছি, নিজেদের অধিকার আদায় করা শিখে গেছি। তাই আমার ভাইদের রক্তের উপর দিয়ে ওই দোসরদের আর এদেশের মাটিতে মাথা চারা দিয়ে উঠতে দেব না। আমরা প্রতি মুহূর্তে প্রতিহত করব। তিনি বলেন, সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সংস্কার বা নির্বাচন কোনোটাই হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে আমরা দুর্বার আন্দোলনে নামব। এনসিপির আরেক সদস্য ইমরান নাইম বলেন, আওয়ামী লীগের দোসর তারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এই গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি ও দেশের মানুষ বরদাস্ত করবে না। তাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্ত লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। অপর সদস্য জায়েদ নাসের বলেন, যে বাংলাদেশে ছাত্র জনতা থাকবে সে বাংলাদেশে ভারত RS এর দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দ্রোহী সন্ধি করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিরপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা সহ এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না, ভারতকে নূর। ভারতের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বাংলাদেশ দখলের কথা বলছেন, বাংলাদেশ দখল করা সহজ নয়। আপনাদের একদিকে চীন গোতা দেয়, অন্যদিক থেকে পাকিস্তান দেয়। চীন পাকিস্তান সামলাতে আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিন দিক থেকে গোতা শুরু হলে আপনারা টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা চাই ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। পঞ্চগড়ে শেরে বাংলা মোড়ে এক গণসমাবেশে তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, আমরা আওয়ামী জামানার ফ্যাসিবাদী অবস্থায় ফিরে যেতে চাই না। সময় এসেছে, এবার যদি পরিবর্তন করতে না পারেন পরে আফসোস করবেন। আমি বলবো না যে আমার দলের লোককে ভোট দেন, যারা ভালো তাদের আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, গণ অধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট ও দখলের অভিযোগ নেই। এজন্য তারুণ্যের প্ল্যাটফর্ম হিসাবে এই তরুণদের বিশ্বাস করতে পারেন, সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ পেলে আমরা দেশকে বদলে দিতে চাই। আমরা আমৃত চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, আমরা বুকের রক্ত দিয়ে দেশ থেকে চাঁদাবাজদের হটিয়ে দখলদারদের আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন কি দখল আর চাঁদাবাজি বন্ধ হয়েছে? এখন চাঁদাবাজ দখলদার কারা? রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, আপনাদের স্বভাব চরিত্র যদি আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয়নি, সামনে আছে। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান। সংস্কারের দাবিতে মার্চ ফর ঢাকা কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব
নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছে, সংস্কারের আগে নির্বাচন নয়, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে, আগে সংস্কার পরে নির্বাচন। এ দাবিতে আমরা অচিরেই এই কর্মসূচি ঘোষণা করব। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারতে ওয়াকাফ আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্ম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়। সমাবেশে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করছেন, তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমার সতী স্ত্রী, আমার সতী মা, বোন, ফুফু, খালা, চাচির আইন এরা করবে কেন? এদের ব্যাপারে আমি ভালো ভাষা ব্যবহার করতে চাই না। এই কমিশন পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস কিভাবে পায়? তিনি বলেন, নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না, বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের উপরও জনগণ থুতু নিক্ষেপ করবেন। আপনার উপর আমাদের সাপোর্ট আছে বলে আপনি যাচ্ছে তাই করবেন, এটি হতে দেওয়া হবে না। বিদেশি কোনো সংস্কৃতি আমাদের উপর চাপানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, ইসির সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের পূর্বে স্থায়ী নির্বাচন দিতে হবে। এ দাবি এখন অধিকাংশ রাজনৈতিক দলের। একক কোনো দলকে সরকার বিশেষ কোনো সুবিধা দিলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশে নতুন ধারা জনতার পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীর ঢাকার তোপখানা সড়কে শিশু কল্যাণ পরিষদ ভবনে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ হয়। এ সময় নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করেন। সেই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টির পৃষ্ঠপোষক এটিএম মমতাজুল করিম ৩৭ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটিতে পৃষ্ঠপোষক হিসাবে আছেন এটিএম মমতাজুল করিম, এ কে শামসুল হক, মুফতি মহিউদ্দিন, মুফতি আব্দুল হালিম, এনাম জয়নাল আবেদিন, এম হাবিব উল্লাহ, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, খোদাদাদ খান, শহীদুল ইসলাম জাহাঙ্গীর, ফিরোজ আলম, মোহাম্মদ হাসান আলী। দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল আহাদ নূর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ওসমান গনি খোকন, রেজাউল হক রেজা ও গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মনির হোসেন মনির, মোহাম্মদ নিজামুদ্দিন ভুইয়া, শাহ মোহাম্মদ মুতাহের উদ্দিন তফন।